Hey guys, assalamu alaikum. I'm coming Borsora. This is a really awesome place. I don't explain about this place because very nice and very gorgeous. And এই জায়গায় শুধু মোটরসাইকেল দিয়ে করতে হয়। অনেক সুন্দর একটা জায়গা। এই নৌকা পার হতে খরচ লাগছে মাত্র 30 টাকা এবার থেকে। একটা বিশেষ কাজেই হঠাৎ করে যাওয়া লাগছে সুনামগঞ্জ বড়ছড়া, তাই ভাবলাম যেতে যেতে আপনাদের কিছু অংশ দেখায়। সুনামগঞ্জ অনেকবার যাওয়া হলেও বড়ছড়া যাওয়া হয়নি কখনো। আজকে যেহেতু সুযোগ হয়েছে যাওয়ার, তাই মিস করছি না ভিডিও তুলে ধরার। সুনামগঞ্জ যেতে রাস্তার দুপাশ আমার অনেক ভালো লেগেছে, কারণ সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত মেইন রোডের দুপাশে অনেক বড় বড় গাছ রাস্তাকে অনেক সুন্দর করে আঁকড়ে রেখেছে, যেটা আমি অন্য কোনো লং রোডে দেখিনি। মজার বিষয় হচ্ছে সুনামগঞ্জ যাওয়ার পর বড়ছড়া যেতে হয় বাইকে করে, তাই আমি আগে থেকেই বাইক রেডি করে রেখেছি। কত সময় লাগে এই জায়গা থেকে যাইতে? বাইকে ওঠার পর 40 কিলোমিটার পাড়ি দিতে হয় বড়ছড়া যেতে, আর সুনামগঞ্জের সৌন্দর্য এই 40 কিলোমিটারের ভিতরেই। এই 40 কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট। কিন্তু মজার বিষয় হচ্ছে আপনি যখন এই রাস্তায় বাইকে করে যাবেন, চারপাশে সবুজ আর ইন্ডিয়ার উঁচু নিচু পাহাড়গুলো দেখে আপনার সময় কিভাবে যে চলে যাবে। এই জায়গায় শুধু মোটরসাইকেল দিয়ে করতে হয়, এখানে তেমন আর কোনো গাড়ি নাই। আর এই নদী দেখতে পাচ্ছেন, এই জায়গার মধ্যে কোনো ইয়েস নাই। এই জায়গায় মোটরসাইকেল ওনারা যাই বলেন, এই থেকে বোট বলে, এটার উপর দিয়েই যেতে হয় সবাইকে। অনেক সুন্দর একটা জায়গা, আসলে বাড়ি থেকে না বের হলে এইসব দেখাই যায় না। এই নৌকা পার হতে খরচ লাগছে মাত্র 30 টাকা এবার থেকে ওপার। কেউ কেউ বাইক নিয়ে পার হচ্ছে, আবার কেউ কেউ হচ্ছে গিয়ে তাদের ব্যাগ বস্তা এগুলো। আসলে চমৎকার জায়গাটা, কিভাবে বোঝাই, কিন্তু সবচেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে এখানকার মানুষরা আসলে যাতায়াত ব্যবস্থাটা খুবই কঠিন। মানে আমার কাছে মনে হচ্ছে খুবই দুর্গম জায়গাটা। দেখেন আমার পেছনে অনেকগুলো বাইক ওই জায়গায় থেমে আছে, যেটা হচ্ছে গিয়ে তারা আবার এই নৌকা ধরেই ওই পার হবে।